চর বক্তাবলীর মসজিদ ও মাদ্রাসায় চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন বাড়ির মতো বিনিময় অনুষ্ঠিত। ফতুল্লা চর বক্তাবলী এলাকার সর্বস্তরের মানুষের সাথে মত বিনিময় করেছেন আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বিশিষ্ট দানবীর মেজবাহুল বাড়ির সুযোগ্য সন্তান আলাউদ্দিন বাড়ি। 14 আগস্ট শুক্রবার চরবক্তাবলী ফয়জুল উলুম কওমি মাদ্রাসা জামে মসজিদে জুম্মা নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আমি মরহুম দানবীর মেজবাহুল সাহেবের সন্তান। উনি দীর্ঘদিন এই এলাকায় চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন। আজকে যারা 60-এর উপরে বয়স তারা অনেকে হয়তো চিনতেন তাকে। আজকে যারা নবীন, যাদের বয়স 40-এর কম, তারা তাকে দেখেন নাই। আসলে সমাজে কাজ করতে গেলে ক্ষমতা প্রয়োজন। নিজস্ব ব্যক্তিগত টাকায়, আর্থিক অবস্থায় জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করা অনেক কঠিন। আমি আপনাদের পাশে থাকব। আমি চেয়ারম্যান নির্বাচন না করলেও এই এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ ভালো কাজের সাথে আমি জড়িত থাকব এবং আজকে এখানে এসেছি আপনাদের সাথেও ওতপ্রোতভাবে জড়িত থাকব। সকল ভালো কাজে আমাকে পাবেন। পরে ফয়জুল উলুম কওমি মাদ্রাসার অডিটোরিয়াম প্রাঙ্গণে শিক্ষার্থীদের সমন্বয়ে বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান প্রয়াত মেজবাহুল বাড়ি ও প্রয়াত আফাজ উদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়ায় অংশগ্রহণ করেন। দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলাউদ্দিন বাড়ি। বক্তাবলীর দক্ষিণ প্রান্তের শেষ প্রান্তে এই মাদ্রাসাটি, এই মাদ্রাসা সম্পর্কে বক্তাবলীর অনেক লোকেই জানেন না যে এত সুন্দর একটি মাদ্রাসা এই বক্তাবলীর মধ্যে প্রতিষ্ঠিত। এখানে যারা আছে দানশীল ব্যক্তিত্বের কল্যাণে এই মাদ্রাসা প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু তারা নীরবে নিবৃত্তে কাজ করে যাচ্ছে। আমি আজকে আসলাম, আজকে আমি কথা দিলাম এই মাদ্রাসার সমস্ত কাজে, সমস্ত প্রোগ্রামে আমি ইনশাল্লাহ থাকবো আগামী দিন এবং আপনাদেরই একজন অংশীদার, পরিবারের অংশ। পরিবারের একটা সমস্যা সবাইকে সম্মিলিতভাবেই এটা সমাধান করতে হয়। আমিও আপনাদের একটা পরিবারের অংশ হয়ে গেলাম আজকে থেকে। আপনাদের সমস্ত সমস্যাগুলা আমি আপনাদের পরিবারের অংশ হিসেবেই আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি হুমায়ুন কবির। পরে মসজিদের পাশে কবরস্থানে চিরনিদ্রায় শায়িত প্রয়াত চেয়ারম্যান আফাজ উদ্দিনের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন বাড়ি, মোহাম্মদ আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও যুগ্ম সম্পাদক আফজাল হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।